চালানো পড়ছে। হ্যালো দিদি, বলো। সেই কম্পিটিশন দিয়ে খুব আমাদের কান্না লেগে গেছিল, যেদিন কানা হয়ে খেলেছি। ভালো লেগেছে? ভালো লেগেছে। ধন্যবাদ, এইটুকুই পাওয়া। আর চোখটা কেমন আছে? চোখটা এখন খুব ভালো আছে। আপাতত কাজল পরে এসেছে, সুন্দর করে মাস্কারা লাগিয়েছে। চোখ তবে কষ্ট হয়েছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যখন মানে এই অভিনয়টা করতে হয় না, যে তুমি দেখতে পাচ্ছ না, একটু সমস্যা হয়েছে যেহেতু আমি একদম নতুন এই ইন্ডাস্ট্রিতে। তো কি হয়েছে না, আমাকে না খুব স্থির রাখতে হচ্ছিল। ও যখন ঘুষিগুলো চালাচ্ছিল তখন তো চোখটা যদি কেউ এরকম করে চোখের সামনে, তখন বন্ধ হয়ে যায়। বাট আমার ডিরেক্টর এত ভালো করে আমার বুঝিয়েছিল যে তোর চোখে পলক ফেলা যাবে না, ঘুষে পারে। বিকজ একবার অন্ধ মানুষ দেখতে পারে না, অন্ধ মানুষ বুঝতে পারবে ওই ছোঁয়াটা কানে পাশ দিয়ে যাচ্ছে, ওইটুকুই ফিল করতে পারবে। হাত কোন কোন করছিল ভাই? যখন পড়ে গেছিল আমরা তো খুব একদম কি বলবো, মা কাছে এসেছিল, দেখেছিলে তো? আমার স্যার এসেছিল। আমাদের খুব কষ্ট লাগছিল সত্যি কথা বলতে, কি যেন মনে হচ্ছে আমরাই কিনতে পেরেছি একদম। এই ফুলকি উঠে দাঁড়াও, এই ফুলকি তুমি উঠে দাঁড়াও, এই মারছে, এদিকে মারছে, ওইদিকে মারছে, আমরা খালি বলেই যাচ্ছি। আর এক জেঠিমা আমাকে বললেই তুমি এত চিল্লাচ্ছ কেন, শুনতে পাচ্ছেন? নিশ্চয় পাচ্ছি, তোমাদের ভালোবাসায় আমি উঠে দাঁড়িয়েছি সেই দিন। কিন্তু যখন ওই চোখটা চলে গেল তখন তো আরো খুব খারাপ লাগছে। মা কালী পার হয়ে গেছে। আর মা কালীকে তোমরা যদি সেদিন না ডাকতে, মা কালী যেত আমার কাছে। আমরা খুব খুব সাধনা করেছি মা কালীর কাছে, বলপুরের গাছ সাধনা করে অনেক বড় পাওনা, অনেক বড় পাওনা এটা। শুধুমাত্র তোমরা সাধনা করেছো বলে সেদিন মা কালী গেছে, স্যার গিয়েছে। আমরা খুব কষ্ট পেয়েছি সেই দিনে। জলটা নিতে ভাবো কতটা কষ্ট, কতটা ষড়যন্ত্র করে মানুষ, কত ষড়যন্ত্র করেছে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো শুধুমাত্র তোমাদের জন্য সেদিন উঠে দাঁড়িয়ে জিততে পেরেছি।